ইসলামের আবির্ভাবের আগে আরব সভ্যতায় নারী ছিল কেবল একটি পণ্য। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। নারীদের ছিল না কোনো সম্পত্তির অধিকার বা মানবিক মর্যাদা। যখন সমাজ খুব খারাপ অবস্থায় ছিল, তখন মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মানুষকে সঠিক পথ দেখালেন। তিনি ঘোষণা করলেন, নারী কেবল ভোগ্যপণ্য নয়, নারী কোনো খেলনা না বা কোনো জিনিস না যাকে ইচ্ছামতো ব্যবহার করা যাবে। নারী একজন মানুষ, তার সম্মান আছে, তার অধিকার আছে এবং তার অনুভূতি আছে। নারী জান্নাতের চাবিকাঠি। ইসলাম আসার পর সর্বপ্রথম যে অমানবিক প্রথাটি বন্ধ করা হয় তা হলো জীবন্ত কবর দেওয়া। কোরআনে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আর যখন জীবন্ত প্রতীক কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির 2টি বা 3টি কন্যা সন্তান থাকে এবং সে তাকে সঠিক শিক্ষা ও আদর যত্ন দিয়ে বড় করেন, ওই কন্যা তার জন্য জাহান্নামের আড়াল হবে। পশ্চিমা বিশ্ব বিংশ শতাব্দীতে এসে নারীকে সম্পত্তির অধিকার দিয়েছে, অথচ ইসলাম 1400 বছর আগেই তা নিশ্চিত করেছে। কোরআনে এসেছে, পিতামাতা ও আত্মীয় স্বজন যা রেখে গেছেন তাতে পুরুষদের অংশ আছে, এবং পিতামাতা ও আত্মীয় স্বজন যা রেখে গেছে তাতে নারীদেরও অংশ আছে। অনেকে মনে করেন ইসলাম নারীকে ঘরের কোণে বন্দি রাখতে চায়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত ঘোষণা, প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ। এইখানে নরনারীকে আলাদা করা হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষিকা এবং আইনবিদ। তার থেকে প্রায় 2210টি হাদিস বর্ণিত হয়েছে। যদি ইসলাম নারীকে শিক্ষিত না করত, তবে আজ আমরা অর্ধেক দিন হারাতাম। বিয়েতে নারীর সম্মতি ইসলামে বাধ্যতামূলক। জোর করে বিয়ে দেওয়া ইসলামে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বিশেষভাবে বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কোরআনে এসেছে, তারা অর্থাৎ স্ত্রীরা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। এখানে সমান মর্যাদা ও একে অপরের পরিপূরক হওয়ার কথা বলা হয়েছে। ইসলামে নারীর সর্বোচ্চ সম্মান রাখা হয়েছে মা হিসেবে। পৃথিবীর কোনো মতবাদ মাকে ইসলামের মতো সচ্চাসনে বসায়নি। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? তিনি 3বার বললেন, তোমার মা। এরপর বললেন, তোমার বাবা। ইসলামের বিখ্যাত বাণী, মায়ের পায়ের নিচে সন্তানদের জান্নাত। আধুনিক বিশ্ব পর্দাকে বাধার প্রাচীর মনে করে, কিন্তু ইসলামে পর্দা হলো নারীর ভূষণ এবং সুরক্ষা। এটি নারীকে পণ্য হিসেবে প্রদর্শিত হওয়া থেকে রক্ষা করে, তার মেধা ও ব্যক্তিত্বকে সামনে নিয়ে আসে। ইসলাম বলে না যে তুমি কাজ করো না, ইসলাম বলে তুমি সুরক্ষিত থেকে কাজ করো। শেষে বলা যায়, ইসলাম নারীকে কেবল অধিকার দেয়নি, দিয়েছে আলাদা সম্মান। কন্যা হিসেবে জান্নাতের দরজা, স্ত্রী হিসাবে সে অর্ধাঙ্গিনী এবং মা হিসেবে তার পায়ের নিচে জান্নাত। ইসলাম নারীকে পুরুষের প্রতিযোগী নয়, বরং সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজ আমরা যে তথাকথিত স্বাধীনতার কথা শুনি, তা অনেক সময় নারীকে পণ্য বানায়, কিন্তু ইসলাম তাকে দিয়েছে রানীর মর্যাদা।